আমি হিন্দু মানুষের কাছ থেকে অর্ডার নেই না। আমি হিন্দু মানুষদেরকে তেমন একটা পছন্দ করি না, কারণ হিন্দু মুসলিম কখনো ভাই ভাই হতে পারে না। এর জন্য আমি হিন্দুদের থেকে টোটালি অর্ডার স্কিপ করি। তারা চাইলেও আমি কোনো অর্ডার নেই না। ওই যে বললাম যে আমি হিন্দুদের পছন্দ করি না, জি এই কথাগুলো আমার না, এই কথাগুলো হচ্ছে একজন আপুর, যে আমার কাছে কেক অর্ডার করতে এসেছে কিন্তু তার অর্ডার আমি নেই না, এবং সে হিন্দু ছিল বলে সে এই কথাগুলো এক এক পেজে এক এক জায়গায় দিয়ে ছড়িয়েছে যে আমি নাকি হিন্দুদের পছন্দ করি না এবং হিন্দুদের কাছে কোনো অর্ডার নেই না। উনি রাত 10টা বাজে আমার কাছে একটা কেক অর্ডার করতে আসেন এবং বলেন পরের দিন যেন সকাল বা দুপুরের ভিতরে তাকে আমি কেকটা পাঠাই। কেকটা হবে একটা হলুদের কেক এবং কাস্টমাইজ কেক, ওপরে স্টিকার এবং বিভিন্ন জিনিস থাকবে। তো আপুকে আমরা জানাই যে আপু, এক রাতের ভিতরে এগুলো ম্যানেজ করে কাস্টমাইজ করে আপনাকে দেওয়া সম্ভব না। আর আপনি যেহেতু 5 পাউন্ড কেক নেবেন, আপনার লোকেশনটাও বেশ দূরে, আপনার লোকেশনে পাঠাতে হলে আমাদের আলাদা একটু ম্যানেজমেন্ট লাগে, ডেলিভারি ম্যানকে বলতে হবে এবং সকল কিছু সেট আপ করে সুন্দর মতো পাঠাতে হবে। আবার যেহেতু এটা একটা কাস্টমাইজ কেক, অবশ্যই আমাদের কাস্টমাইজের দিকেও খেয়াল রাখতে হবে। স্টিকারটা আমরা এত রাতে কোথায় পাবো, কোথা থেকে প্রিন্ট করাবো, তো সকল কিছু আপুকে আমরা জানি। আপু অনেক রিকোয়েস্ট করে এবং আপনি যে টাকা দিতে চায় যে আপু আমি লাগলে বাড়িয়ে দেবো, তাও আপনি দেন। কিন্তু আমরা বলি যে না আপু, যেহেতু আপনার একটা হলুদের কেক, যদি এটা পরে নষ্ট হয়ে যায়, কারণ আমাদের ডেলিভারি ম্যান কিন্তু ব্যস্ত থাকবে, যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা। আপু অনেক বেশি অনুরোধ করে, তাও আপুর অর্ডারটা আমরা নেই না, কারণ আমাদেরকে সেফটিভাবে ডেলিভারি করতে হবে, এটাও মাথায় রাখতে হয়। এবং একটা কেক আপু যেভাবে চেয়েছে সেভাবে কাস্টমাইজ করতে হবে, এটাও আমাদের মাথায় থাকে। আর সেদিন বেশ অনেকগুলো অর্ডার ছিল, রাত 10টা বাজে এসে অর্ডার করেছে, সকাল বা দুপুরে পাঠায়। এটা আমাদের জন্য আসলে কষ্টকর ব্যাপার, আমরা যারা কেক বানাই, বা আমি পার্সোনালি আপুকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলি যে আপু এটা তো সম্ভব না। কিন্তু আপু হয়তো ভেবেছেন যে আপু হিন্দু বলে আমি আপুর কাছ থেকে অর্ডারটা নেই না, অনেক নানা অজুহাত করেছি। বাকি তো কেকের অর্ডারগুলো নিয়েছে এবং বাকি কেকগুলো দিয়েছে, আপনারটা কেন নিলাম না, এটা আপু মানে মনে করেছে। এবং মনে করার পর তিনি 2-3টা জায়গায়, যে 2-3টা গ্রুপে যে এভাবে বলা শুরু করেছে যে আমি নাকি হিন্দুদের পছন্দ করি না, আমি হিন্দুদের কাছে কেকের অর্ডার নেই না। দেখতে পাচ্ছেন মিথ্যা কথা কিভাবে ছড়ায় বা সমালোচনা কিভাবে ছড়ায়। আপুকে কিন্তু আমি সুন্দরভাবে বুঝিয়ে বলেছি যে আপু আমাদের এই সমস্যা, কিন্তু আপু সেটা না বুঝে আপু যে এক এক জায়গায় আমাদের ব্যাপারে এক এক কথা বলা শুরু করেছে। এখানে আপু ধর্মকে টেনে নিয়ে এসেছে, যেখানে আমি সকল ধর্মকে সম্মান করি এবং সকল ধর্মের মানুষই আমার কাছে অর্ডার করে।